গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমার চ্যানেল ডলিস ক্রেজিয়াস ব্লগসে তোমাদেরকে আবার স্বাগত। আজ তোমাদের যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা বহুদিন আগের, আমি প্রেগনেন্ট হওয়ার অনেক আগের, মানে গত বছরের ভিডিও। কিন্তু না, ছাড়বো করে ছাড়া হয়ে ওঠেনি। তারপরে তোমাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করে নিই, ভাবলাম এতদিন হয়ে গেলেও একটু তো ছাড়ি। এবার তো তারা দেখুক আমরা কোন স্বর্গে গিয়েছিলাম বেড়াতে। সত্যি স্বর্গ গো, এত সুন্দর পাহাড় স্বর্গ না হয়ে যায় না। পৃথিবীর যদি স্বর্গ কিছু বলতে বোঝায়, শুধুমাত্র পাহাড়। এই যে ছবিটা এখন দেখতে পাচ্ছ, সেটা আমার হাজবেন্ড ড্রয়িং করছে, একদম কপি করার চেষ্টা করছে। ওখানে তো রং তুলি সেভাবে নিয়ে গিয়ে করতে পারেনি, কারণ ওখানে সেরকম সময় ছিল না। আমরা একটা ট্যুরিস্টদের সাথে গিয়েছিলাম, প্ল্যানারদের সাথে, তো স্বাভাবিকভাবে আমাদের সেখানে এইভাবে করা সম্ভব ছিল না সময় নিয়ে। এই আমরা যাচ্ছি দার্জিলিংয়ে, আমাদের স্বর্গের রানী যাকে বলে। শিলিগুড়ি দিয়ে প্রথমে যখন দার্জিলিংয়ের দিকে উঠছিলাম, তখন মনে হচ্ছিল বাবা পাশে কি খাদ, যদি পড়ে যায়, যদি কিছু হয়। কিন্তু পাকা হাতের ড্রাইভার, তারা কি সহজে ছাড়ে? তাদের রাস্তা এটা, সত্যি তারা খুব সুন্দরভাবে নিয়ে যায়। এই দেখো, আকাশগুলোও এত সুন্দর, চা বাগানগুলোও এত সুন্দর, মনে হয় যেন কোথায় হারিয়ে যাচ্ছি। মুশকিল হয়েছিল প্রথম দিন গিয়ে। আমাদের এখান থেকে বলা হয়েছিল ওখানে এখন গরম আছে, এখন কোনো কিছু শীতের জিনিস লাগবে না। তারপরে গিয়ে দেখি ভালোই ঠান্ডা, তো সেই জন্য একটা দোকান থেকে একটা মাফলার আর এদিকে টুপি বাড়িতে থাকা সত্ত্বেও আমাদের কিনতে বাধ্য হতে হলো। এরপরে আমরা যাচ্ছিলাম নেপালে। দার্জিলিংয়ের ঠিক ওই জায়গায় নেপাল আর ভারত সংলগ্ন একটা বর্ডার আছে। তো ওখানে এন্ট্রি নিতে গেলে আমাদের ভারতীয়দের কোনো পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগে না, শুধুমাত্র ভোটার কার্ড বা আধার কার্ড থাকলেই হলো। তো সেটা দেখিয়েই আমরা নেপালে চলে আসলাম। তো নেপালে যেখান থেকে আমরা ঢুকেছিলাম, সেখানে একটা পশুপতিনাথের মন্দির ছিল। সেটা আদি পশুপতিনাথ যেটা নেপালের, সেটা নয়, এটা ছোট পশুপতিনাথের মন্দির। তো সেই পশুপতিনাথ প্রথমে আমরা দর্শন করলাম। তারপরে দর্শন করার পর সেখান থেকে আমরা এই ঘন বনের মধ্যে, যেখানে সবাই গেলে ফটো তোলে, আমাদের সেখানে দাঁড়ানোর হয়তো সময় ছিল না, তাই তুলতে পারিনি। কিন্তু সেই জায়গা ক্রস করে যাওয়ার পর হঠাৎ করে এক জায়গায় আমরা সবাই বললাম প্লিজ দাঁড় করান, প্লিজ দাঁড় করান, কারণ এতটা সুন্দর দেখতে লাগছিল যে সেখানে না দাঁড় করিয়ে ড্রাইভার সাহেব পারল না। পাহাড়ের প্রতিটা কোনায় কোনায় যেন মনোমুগ্ধতা। পাহাড় বিভিন্ন রকম বিভিন্ন সময়ে রং ধারণ করে, কখনো সবুজ, কখনো নীল, কখনো ধূসর। আর এই মেঘগুলো না, মনে হয় যেন সমুদ্র। এত সুন্দর লাগে, পেঁজা তুলোর মতো, মানে ধারণার বাইরে। অথচ ধরতে গেলে গায়ের মধ্যে মনে হয় যেন কুয়াশার মতো চলে যাচ্ছে। এরকম ভাবে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দেখতে কখন যে দার্জিলিংয়ে এসে পৌঁছেছি বুঝতে পারলাম তখনই, যখন দেখলাম রং বেরঙের বাড়িগুলো। সবুজ ঘেরা পাহাড়ের মাঝে রং বেরঙের বাড়িগুলো অসাধারণ দেখতে লাগছে। আমাদের ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গিয়েছিল, সেই জন্য এই টয় ট্রেনের যে জায়গা, মানে স্টেশন, তার কাছাকাছি আমরা একটা হোটেল ভাড়া করেছিলাম। তো আগামী দিন তোমাদের তার সম্পর্কে বিস্তৃত বর্ণনা দেবো, কিন্তু আজকে একটুখানি ঘোরাঘুরি হোক। আজকে এখানে আমি ট্রেন দেখতে পেলাম না বটে, কিন্তু তার ইঞ্জিনগুলো দেখতে পারলাম। আর এই দেখো, রাত্রের আলোয় শহরটা ঝলমল করছে, ঠিক যেন জোনাকি। কি সুন্দর লাগছে, অসাধারণ। আমরা একটুখানি চা খেলাম আর একটুখানি মোমো খেলাম। সত্যি বলছি, আমাদের এখানের মোমোর যা দাম, ওখানে কিন্তু কম দাম, কিন্তু পেট ভরে যায়, অথচ কোনো গ্যাস হয় না। ও মা, সবার লাস্টে দেখি রাত্রিবেলা ঘরে ঢুকতে যাব, সেই সময় ঝিকঝিক করতে করতে সেই রেলগাড়ি যাচ্ছে, দার্জিলিংয়ের সেই আসল সৌন্দর্য, সেই রেলগাড়ি, টয় ট্রেন, ছোট্ট টয় ট্রেন। অবশেষে আমরা এই দেখে আজকে রাতটুকুনি কাটাচ্ছি। তোমাদেরকে পরের দিনের ভিডিও অবশ্যই দেখাবো। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট সবাই।